কিভাবে নিঃস্বার্থভাবে সবকিছু দিতে হবে। যদি কেউ না দেয় পুরোটা, তাহলে সে পুরোটা পাবে না। দুই বন্ধু খেলা করছিল, রাম আর শ্যাম। তা এক বন্ধুর কাছে অনেকগুলো গুলি ছিল, গুলি খেলে না, এক বন্ধুর কাছে অনেকগুলো গুলি ছিল, আরেক বন্ধুর কাছে অনেকগুলো লাড্ডু ছিল, খুব সুমিষ্ট, খুব ভালো লাড্ডু। তো রাম বলছে যে আমি তোকে আমার যতগুলো গুলি আছে মার্বেলের, আমি তোকে দিয়ে দেবো, তুই আমাকে তোর মিষ্টিগুলো দে। তো বলছি ঠিক আছে ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, আমার মিষ্টি তো আমি অনেক খেয়েছি, আমার কাছে অনেক মিষ্টি আছে, আমি দিতে চাই। ও বলেছে কি, তুই তাহলে এই মিষ্টিগুলো নে, আমাকে তোর মার্বেলগুলো দে। তখন এই দেওয়া নেওয়া হচ্ছে, রামের কাছে যে মার্বেলগুলো ছিল তার থেকে সব থেকে বড় যেটা ছিল, সুন্দর ছিল, সেটাকে নিজের কাছে রেখে নিয়েছে, আর শ্যামকে দিয়েছে অন্যগুলো। শ্যাম কিন্তু কি করেছে, যত মিষ্টি ছিল ওর কাছে সব দিয়ে দিয়েছে রামকে। আর সেই রাত্রে কি হলো, সেই রাত্রে রাম শুতে পারছে না, কিন্তু শ্যাম খুব সুন্দরভাবে আরামে মার্বেলগুলোর মাথার কাছে রেখে শুয়ে পড়েছে। আমার প্রশ্ন হচ্ছে, রাম কেন শুতে পারছে না? হ্যাঁ, শান্তি পাচ্ছে না কেন? কথা রাখেনি। রাম ভাবছে যে শ্যাম নিশ্চয়ই বড় লাড্ডু একটা নিজের কাছে রেখে দিয়েছে। বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? হ্যাঁ, আত্মবাদ মন্নতে জগৎ। শ্যাম ভাবছে যে আমি তো সবকিছু দিয়ে দিয়েছি, আমার কোনো চিন্তা নেই, আরামে শুয়ে আছে, আমি কতগুলো মার্বেল পেয়ে গেছি, আমার মিষ্টিগুলো সব দিয়ে দিয়েছে। কিন্তু রাম ভাবছে যেহেতু সে বড় একটা মার্বেল নিজের কাছে রেখে দিয়েছে, তার মানসিকতা হচ্ছে ও নিশ্চয়ই ওর কাছে সব থেকে বড় মিষ্টিটা, সব থেকে বড় সুমিষ্ট যে লাড্ডুটা ছিল, সেটা নিশ্চয়ই আমাকে দেয়নি। ঠিক এরকম ভাবে এই সম্পর্ক কিরকম তৈরি করতে হবে, যে কোনো সম্পর্ক, বিশেষত ভগবানের সঙ্গে যখন সম্পর্ক করবো, সম্পূর্ণরূপে আমাকে ভগবানকে সবকিছু দিতে হবে। দেওয়া মানে তার কথা মানা। বিশেষত এই মাসে খুব ভালো মাসে আপনাদের এই প্রোগ্রাম হচ্ছে। এই মাসটা হচ্ছে গীতা ম্যারাথনের মাস। এই যে একাদশী লাস্ট গেল, সে একাদশীতে ভগবানকে ভালোবাসার পন্থা দিয়েছেন ভগবদ গীতার মাধ্যমে। কুরুক্ষেত্রের রণাঙ্গনে আজ থেকে 5000 বছর আগে ওই দিনে কৃষ্ণ ভগবদ গীতা বলেন। এবং ভগবদ গীতার জ্ঞান কি না, কিভাবে আমাকে তোমরা ভালোবাসবে, এটা হচ্ছে গীতার গান, সং অফ গড। এবং ভগবান সেখানে বলছেন, সর্বধর্মং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। তো ভগবানের এই গান ভগবান এই মাসে দিয়েছিলেন, এবং সেই জন্য ওই একাদশী থেকে আগামী একাদশী পর্যন্ত এই যে এক মাস, আর লাস্ট আরো মানে পরের একাদশী অবধি যে এক মাস আমাদের গীতা ম্যারাথন হয়। এবং সেই সময় আপনাদের এই জিজ্ঞাসা, জীবন জিজ্ঞাসা, কিভাবে আমরা ভালো থাকবো। আমাদের ভালো থাকতে গেলে প্রথম যে ব্যক্তিটাকে আমাদেরকে ঠিক করতে হবে সেটা হচ্ছে আমাদের নিজেদেরকে। কিভাবে আমরা ঠিক করব না, আমাকে আমার ভগবানের সঙ্গে সম্পর্কিত হতে হবে। ভগবানের সঙ্গে সম্পর্কিত হবে খুব কষ্টকর না, ভগবানের সঙ্গে সম্পর্কিত হওয়া, ভগবানকে ভালোবাসা একদম কষ্টকর নয়। ভগবান চান যে আমাদেরকে, যাতে আমরা ওনাকে ভালোবাসি, কিন্তু আমরা ভগবানকে ভালোবাসতে চাই না। কিন্তু ভগবান সেই জন্য গীতার গানের মাধ্যমে দিলেন, তার সঙ্গে ভগবান নিজে কি করলেন, কৃষ্ণ নিজে কি করলেন, তিনি চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হলেন। এবং তিনি কি করলেন, ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে। ব্রহ্মারও যে দুর্লভ প্রেম ছিল, খুব সহজে তিনি সবাইকে দিতে পারলেন। এবং তিনি কি করলেন, তিনি সম্পূর্ণরূপে একটি সহজ পন্থা দিলেন ভগবানের সঙ্গে ভালোবাসা সম্পর্ক তৈরি করার। সেটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।